आज আমরা থেকে চেক আউট করে যাচ্ছি মুন্নার। আজকের ভিডিওতে আমরা মুন্নারের স্পাইস গার্ডেন এক্সপ্লোর করব আর যাব মহাগণপতি টেম্পল, দেখব পেরিয়া ক্যানাল ওয়াটারফলস আর ঘুরবো মুন্নারের ফেমাস টি প্লান্টেশনসে। আগের ভিডিওতে আমরা থেকেটিতে টাইগার ফরেস্ট রিজার্ভে রাত কাটাই আর পেরিয়ার লেকে বোট রাইড করি। বোটিং সেরে আমাদের হোটেল পেরিয়ার হাউস থেকে চেক আউট করে আজ আমরা যাব মুন্নার। ঘড়িতে বাজে সকাল 11টা আর আমাদের মুন্নার পৌঁছতে বিকেল হবে। ডিস্টেন্স যদিও 80 কিলোমিটার মতো, তাই হিসেব মতো 2.5 থেকে 3 ঘন্টা লাগা উচিত। কিন্তু আমরা যেহেতু থেকেটি থেকে মুন্নার যেতে কিছু জায়গায় দেখতে যাব, তাই আমাদের একটু বেশি সময় লাগবে। আজকের প্রথম ঘোরার জায়গা হলো স্পাইস প্লান্টেশন বা স্পাইস গার্ডেন। এখানে আমাদের এন্ট্রি ফি 100 টাকা পার হেড করে পড়লো। আর এই ফিতে একজন আমাদের গাইডও দেয়, যিনি এই পুরো স্পাইস গার্ডেনটা আমাদের ঘুরে দেখাবেন ও এখানে থাকা বিভিন্ন গাছপালা সম্পর্কে আমাদের অবগত করবেন, যেমন বিভিন্ন রকমের গাছ ও তাদের উপকারিতা, কি করে সেই সব মশলা, ফুল বা ফলকে প্রসেস করে সেই ব্যাপারে, কিভাবে আমরা আসল বা নকলের পার্থক্য বুঝতে পারবো, এমন নানা ইনফরমেশন এনারা দিয়ে থাকেন। आप लोग कभी भी आ जाओ, 18 से लेके 28 तक टेम्परेचर आएगा, मतलब ऊपर नहीं नीचे नहीं, इसका बीच का क्लाइमेट है। फर्स्ट यही है दालचीनी का गाछ। दालचीनी का 2 टाइप का छाल होता है, इनर पार्ट मशीन से काट के सूख गया तो रोल जैसे है, समझिएगा। डायरेक्ट हम लोग काट दिया तो स्केल बोले। आप लोग को कोलकाता में तेजपत्ता का गाछ है ना, उधर का तेजपत्ता अलग है, इधर का अलग है। इधर को इसको पता को तेजपत्ता पड़ेगा, समझिएगा। लेकिन उधर का तेजपत्ता में दालचीनी नहीं है, वो अलग है। इलायची इसका अंदर ही डालेगा, उधर लकड़ी का ब्रिक्स डालेगा, जला देगा। ये मोटर स्टार्ट करने के टाइम एयर हवा इसका अंदर ही लेके आएगा। वो 26 घंटा में 55 डिग्री हीट देगा, उसके बाद में ड्राई होगा। এখানে সুভিনিয়ার শপও আছে, যদি কেউ বাড়ির জন্য গিফট কিনতে চান এখান থেকে নানা রকমের মশলা কিনে উপহার দিতে পারেন। এখান থেকে আমরা যাব বন্দনমেদু মহাগণপতি টেম্পল। কেরালার ইদুকিতে অবস্থিত বন্দনমেদু মহাগণপতি টেম্পল হলো একটি বিখ্যাত মন্দির যা ভগবান গণেশকে উৎসর্গ করে। মূর্তিটি প্রথম 1960 সালে বন বিভাগের একজন বনকর্তার নজরে পড়ে। এটি 38 ফুট একটি উঁচু মূর্তি এবং দেবতাকে এলাচ প্রসাদ হিসেবে দেওয়ার জন্য পরিচিত। এরপর আমরা একটা ভিউ পয়েন্টে যাব। রাস্তা একদম সুপার স্মুথ আর মাঝে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আর এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে মুন্নারের লেক, পাহাড় আর চা বাগান সব একসাথে দেখতে পাওয়া যায়। আর বাড়তি পাওনা হলো এই রামধনুটি। দেখতে দেখতে এখানে প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে যায় আর আমাদের মুন্নারে এভাবেই ওয়েলকাম হয়। কিন্তু রাস্তা দারুণ সুন্দর হওয়ার জন্য ড্রাইভটা ভীষণ স্মুথ ছিল। যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই চা বাগান আর পাহাড়, আর সাথে বৃষ্টি তো পড়েই যাচ্ছে। এসে গেছি আমাদের পরের লোকেশনে, পেরিয়া কানাল ওয়াটারফলস, যা চিন্না কানাল ওয়াটারফলস নামেও পরিচিত। এই ওয়াটারফলটা থেকেটি মুন্নার হাইওয়েতেই পড়ে। ওয়াটারফলটা সবুজ টাটা টি প্লান্টেশনসে ঘেরা। আর এই ওয়াটারফলটা ভালো জলপ্রবাহ এবং চমৎকার দেখতেও লাগে। I'm not high or low, no, I'm somewhere in the middle.
প্রচণ্ড গরমের পরে বৃষ্টি হওয়ায় রাস্তায় বৃষ্টির জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে হাওয়ায়। আর বৃষ্টি হয়ে যাওয়ার পর একদম পরিষ্কার নীল আকাশ আর নিচে সবুজ চা বাগান। দুর্দান্ত লাগছে দেখতে এই পাহাড়ি রাস্তা। এরপর আমরা মুন্নার টি গার্ডেনে যাই চা বাগানকে কাছ থেকে দেখার জন্য আর চা বাগানের ফিল নেওয়ার জন্য, আর বেশ কিছু নিজের ফটো তুলতে। এখানে এন্ট্রি ফি 50 টাকা পার পারসন, আর সাথে ক্যামেরাম্যান হায়ার করলে তার চার্জেস আলাদা। আমি কিন্তু কোনো ক্যামেরাম্যান হায়ার করিনি। আর বাই দ্য ওয়ে, মুন্নারে এরকম অনেক টি গার্ডেন আছে যেখানে এরকম টাকা নিয়ে ভেতরে ঢুকতে দেয় আর ফটোও তুলতে দেয়। Oh baby, love me like you did last night. I wanna hold you till the morning comes. Oh baby, love me like you did, love me like you did. Oh baby, kiss me till I see the light, like you did last night. Like you did last night. টি গার্ডেন ঘুরে এভাবেই আমরা একটা সুন্দর লম্বা ড্রাইভে বেরোই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আগেই বলেছিলাম এখানে রাস্তা প্রচণ্ড ভালো। আর দেখতে দেখতে আমরা আমাদের হোটেল গ্রিন ভ্যালি বিচটাতে পৌঁছই। চেক ইন সেরে রুমে ঢুকে রুমের ব্যালকনি থেকে ভিউটা দেখাই। রুমটাও কিন্তু খুব সুন্দর। ঢুকতেই একটা বাথরুম, আর ঠিক তার পাশ দিয়েই একটা ফুল সাইজ মিরর, আর তার সাথে একটা টেবিল আছে যাতে টি কফি কিট আর টয়লেট্রিজ দেওয়া আছে। তার পাশেই লাগেজ রাখার মতো একটা টেবিল, আর পাশেই আছে একটা আলমারি, আছে একটা বেড, আর বেডের দুপাশেই আছে বেডসাইড টেবিল আর প্লাগ পয়েন্টস, আর দুজনের জন্য দুটো টাওয়েল। আর বিছানার ঠিক পাশেই অ্যাটাচড ব্যালকনি। বিছানার উল্টো দিকে আছে একটা টিভি আর স্টাডি টেবিল আর চেয়ার। আর ব্যালকনিতেও আছে একটা টেবিল আর দুটো সিঙ্গেল সোফা। আর রুমে তো এসি আছেই, আর পর্যাপ্ত পরিমাণে লাইটিংও আছে। সন্ধেবেলায় আমরা আমাদের হোটেলের কাছেই একটা চকলেট ফ্যাক্টরিতে যাই, নাম ম্যাকোফা। সেখানে নানা রকমের চকলেট তৈরি হয়, আর সেই সব চকলেট টেস্ট করে কেনাও যায়। আর এই সব সেরে ফিরি হোটেলে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। Oh baby, love me like